জলপরি আমাদের কল্পনার জগতের এক অনন্য চরিত্র। জলপরি নিয়ে আজ পর্যন্ত অনেক চলচ্চিত্র উপন্যাস রচিত হয়েছে, কিন্তু কেউ কি আজ পর্যন্ত সত্যিকারের জলপরির দেখা পেয়েছিল, নাকি এটি শুধুই মানুষের কল্পনা? না, এটি কোনো কল্পনা না, আসলেই জলপরি আছে, তারা আমাদের মাঝেই আছে, কিন্তু আমরা তাদেরকে খুঁজে বের করতে পারছি না। এটাই আমাদের ব্যর্থতা। জলপরীরা নাকি দেখতে অনেক সুন্দরী হয়। পৃথিবীতে অল্প কিছু ভাগ্যবান মানুষ আছে যারা জলপরীদেরকে খুঁজে পেয়েছে। এই মুভিটিও এরকমই এক সুন্দরী জলপরীর জীবন কাহিনী নিয়ে নির্মিত। মুভি শুরুতেই দেখা যায় গভীর সমুদ্রের নিচে জেনিফার নামের এক সুন্দরী জলপরী ঘুরতে ঘুরতে হঠাৎ করেই 1000 বছরের পুরনো একটি রাজকীয় ব্রেসলেট খুঁজে পায়। ব্রেসলেটটি দেখেই জেনিফারের অনেক পছন্দ হয়ে যায়। সে ব্রেসলেটটি তার হাতে পরে নেয়। হঠাৎ করেই সমুদ্রের আবহাওয়া খারাপ হয়ে যায়। প্রকাণ্ড সুনামির ঢেউ পাড়ের দিকে আশ্রে পড়তে থাকে। ভারী ঢেউয়ের মধ্যে জলপরীটি আটকে যায়। সে ঢেউয়ের সাথে ভেসে ভেসে সমুদ্রের পাড়ে চলে আসে। জেনিফারের জ্ঞান ফিরে আসলে দেখতে পায় তার লেজ গায়েব হয়ে মানুষের মতো পায়ে পরিণত হয়েছে। হঠাৎ করে লেজ গায়েব হয়ে যাওয়ায় জেনিফার অনেক ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি পানিতে ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই দেখা যায় জেনিফারের পা দুটো আবারও মাছের মতো লেজে পরিণত হয়েছে। আসলে জলপরীরা যখনই মাটিতে পা রাখে ঠিক তখনই তাদের লেজ মানুষের মতো পায়ে পরিণত হয়, আবার পানিতে নেমে গেলেই পা দুটো মাছের মতো লেজে পরিণত হয়। এদিকে সমুদ্রের পাড়ে রিসোর্টে থাকা হ্যারি নামের একটি ছেলে সমুদ্রের হাওয়া খাওয়ার জন্য বাইরে বেরিয়ে আসে। হ্যারিকে দেখে জেনিফার ভয় পেয়ে পানির মধ্যে লুকিয়ে থাকে, যার কারণে হ্যারি আর জেনিফারকে দেখতে পায় না। হাওয়া খাওয়া শেষ হলে হ্যারি তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে প্রচণ্ড শব্দে হ্যারির ঘুম ভেঙে যায়। সে আশেপাশে কাউকেই খুঁজে পায় না, কিন্তু তার সমস্ত ঘর জুড়ে খাবার দাবার জামা কাপড় এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়েছিল। হ্যারি কোনোভাবেই হিসাব মেলাতে পারছিল না কিভাবে তার রুমের এই বেহাল দশা হলো। কোনো কিছু খুঁজে না পেয়ে সে তার জামা কাপড়গুলো গুছাতে থাকে। হঠাৎ করে ওয়ার্ডরোবের মধ্যে লুকানো এক জোড়া পা দেখে হ্যারি অনেক ভয় পেয়ে যায়। সে অনেক সাহস নিয়ে জেনিফারের কাছে গিয়ে তার নাম ঠিকানা জিজ্ঞেস করে, কিন্তু জেনিফার হ্যারির কথার উত্তর না দিয়ে উল্টো জামা কাপড় দিয়ে নিজের মুখ ঢাকতে থাকে। হঠাৎ করে হ্যারি লক্ষ্য করে জেনিফার তার জামা কাপড় গায়ে দিয়ে আসে। সে তাড়াতাড়ি করে জেনিফারকে জামা কাপড় খুলতে বলে। জেনিফার হ্যারির এগ্রেসিভ মনোভাব দেখে অনেক ভয় পেয়ে যায়, আর আত্মরক্ষার জন্য হ্যারিকে অনেক জোরে কিক মারে। কিকের আঘাতে হ্যারি অনেক দূরে ছিটকে পড়ে যায়। এত জোরে কিক খেয়ে হ্যারি আরও রেগে যায়। সে নিজের হাতে জেনিফারের শরীর থেকে জামা কাপড় খোলার চেষ্টা করে। রাগের মাথায় জেনিফার আবারও হ্যারিকে অনেক জোরে কিক মারে। হ্যারি আবারও অনেক দূরে ছিটকে পড়ে যায়। এত জোরে দুইবার কিক খেয়ে হ্যারি আর জলপরীটির কাছে যেতে সাহস করে না। হঠাৎ করে জেনিফার জানালা দিয়ে সমুদ্র দেখতে পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কাঁচের গ্লাসের সাথে ধাক্কা খেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। সেই সুযোগে হ্যারি জেনিফারের হাত পা বেঁধে পুলিশকে কল করে দেয়। প্রমাণ হিসেবে হ্যারি জেনিফারের অনেকগুলো ছবি তুলে নেয়। ছবি তোলার সময় হ্যারি লক্ষ্য করে জেনিফার তার হাতের মধ্যে কিছু একটা লুকিয়ে রেখেছে। হ্যারি ভাবে সে হয়তো দামি কোনো কিছু চুরি করে তার হাতের মধ্যে লুকিয়ে রেখেছে। সে জোর করে জেনিফারের হাত খুলতে থাকে, আর হাত খুলে দেখে তার হাতের মধ্যে একটি চেরি ফল লুকানো। জেনিফার একটি চেরি ফল চুরি করেছে দেখে হ্যারি হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে জেনিফারকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পুলিশ চলে গেলে হ্যারি সোফার উপরে শুয়ে শুয়ে মেয়েটির ছবিগুলো দেখতে থাকে। হঠাৎ করেই মেয়েটির হাতে থাকা ব্রেসলেটের উপরে তার নজর পড়ে। সে ভালো করে ব্রেসলেটটিকে দেখেই বুঝে যায় এটা অনেক দামি জিনিস। সে কনফার্ম হওয়ার জন্য তার ফ্রেন্ডের কাছে ব্রেসলেটের ছবি পাঠায়। এদিকে পুলিশ যখন জেনিফারকে নিয়ে থানায় আসতেছিল, জেনিফার অবাক দৃষ্টিতে বাইরের সব কিছু দেখতেছিল। প্রথমবারের মতো মানুষের দুনিয়ায় এসে জেনিফার সব কিছু অনেক কৌতূহলের সাথে দেখতেছিল। পুলিশ তাকে নিয়ে থানায় চলে আসে। তারা জেনিফারকে যত কিছুই জিজ্ঞেস করে না কেন সে কোনো কিছুরই উত্তর দেয় না। তার কাছে টিস্যু বক্স থেকে টিস্যু বের করার বিষয়টা অনেক আশ্চর্যজনক লাগে। সে টিস্যু বক্স থেকে একটার পর একটা টিস্যু বের করতে থাকে। বক্স থেকে টিস্যু বের করাটা তার কাছে অনেক আনন্দের ছিল। এদিকে জেনিফারের পাগলামি দেখে পুলিশ অফিসার তাকে অনেক জোরে ঝাড়ি দেয়। পুলিশের ঝাড়িতে ভয় পেয়ে জেনিফার পুলিশ অফিসারকে অনেক জোরে মুক্কা মারে। জেনিফারের হাতে মুক্কা খেয়ে পুলিশ অফিসারটি দূরে ছিটকে পড়ে। সে কৌতূহলবশত পুলিশ অফিসারের রিভলভারটি হাতে তুলে নেয়। তার হাতে রিভলভার দেখে সবাই ভয় পেয়ে ফ্লোরে শুয়ে পড়ে। জেনিফারের কাছে রিভলভারটি ততটা ভালো লাগে না, তাই সে রিভলভারটি ফেলে দিয়ে আবারও মনের আনন্দে টিস্যু বক্স থেকে টিস্যু বের করতে থাকে। এদিকে হ্যারি একটি সুন্দরী মেয়ের সাথে ডেটিংয়ে যায়। তখনই তার ফ্রেন্ড তাকে এসএমএস দিয়ে জানায় এই ব্রেসলেটটি 400 বছরেরও বেশি পুরনো, যেটার বর্তমান বাজার মূল্য $6 মিলিয়ন চেয়েও বেশি। এই খবর শুনে হ্যারির মাথা ঘুরে যায়। সে ডেটিং বাদ দিয়ে জেনিফারকে খুঁজতে বের হয়ে যায়। $6 মিলিয়ন লোভে হ্যারি জেনিফারকে খুঁজতে খুঁজতে পুলিশ স্টেশনে চলে আসে।
হ্যারির একটি স্পেশাল পাওয়ার ছিল। সে তার লাইটারের সাহায্যে যে কোনো মানুষকে সম্মোহিত করতে পারত। সে পুলিশ অফিসারকে সম্মোহিত করে থানা থেকে জেনিফারকে সারিয়ে নিয়ে আসে। হ্যারি সবকিছুর জন্য জেনিফারের কাছে ক্ষমা চায়, কিন্তু জেনিফার হ্যারিকে কোনোভাবেই বিশ্বাস করতে পারে না। সে মারামারি করার প্রস্তুতি নেয়। সকালবেলা দুইবার কিক খেয়ে হ্যারির উচিত শিক্ষা হয়েছে, তাই সে আর জেনিফারের সাথে বেশি বাড়াবাড়ি করে না। সে জেনিফারকে জামা কাপড় কিনে দেওয়ার কথা বলে শপিং মলে নিয়ে যেতে থাকে। মানুষের জগতে সম্পূর্ণ নতুন জেনিফার ট্রাফিক সিগন্যাল ফলো না করে হাঁটতে থাকে। তখন হ্যারি জেনিফারকে বলে, যখন রাস্তায় রেড লাইট জ্বলবে তখন কোনোভাবেই হাঁটা যাবে না। এই কথা শুনেই জেনিফার রাস্তার মধ্যেই ট্রাফিক সিগন্যালের সংকেতটির মতো করে দাঁড়িয়ে যায়। হঠাৎ করে জেনিফারের এই অবস্থা দেখে হ্যারি কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলে জেনিফারকে নিয়ে শপিং মলে চলে আসে। কিন্তু শপিং মলের এসকেলেটরের সামনে ঘটে আরেক বিপত্তি। জেনিফার এসকেলেটর দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন বাধ্য হয়ে হ্যারি জেনিফারকে কোলে করে উপরে নিয়ে আসে। হঠাৎ করেই হ্যারি লক্ষ্য করে খালি পায়ে হাঁটার কারণে জেনিফারের পা কেটে অনেক ঘা হয়ে আসে। তাই সে প্রথমে জেনিফারকে নিয়ে জুতার দোকানে যায়। হ্যারি বেশ কয়েক জোড়া জুতো এনে জেনিফারকে জুতোগুলো ট্রায়াল দিতে বলে, কিন্তু জেনিফার তো জানেই না জুতো আসলে কি জিনিস। সে জুতোগুলো নিয়ে নিজের মাথায় পরার চেষ্টা করে। কোনো উপায় না পেয়ে হ্যারি নিজের হাতেই জেনিফারকে জুতো পরিয়ে দেয়। এরপর তারা ড্রেস কিনতে যায়। জেনিফার ড্রেসও পরতে জানতো না, তাই ভুল করে ড্রেস মাথায় দিয়ে চলে আসে, যেটা দেখে সেলসম্যান সহ সবাই হাসতে থাকে। বাধ্য হয়ে হ্যারি জেনিফারকে ড্রেসিং রুমে দিয়ে আসে। নতুন ড্রেসে জেনিফার আয়নায় নিজেকে দেখে অবাক হয়ে যায়। সে আয়নার সাথে খেলতে থাকে। এদিকে মোবাইলে জরুরি কথা বলার জন্য হ্যারি ওই দোকানের বাইরে যায়। এর মধ্যেই আয়নার সাথে খেলাধুলা শেষ করে জেনিফার বাইরে বেরিয়ে আসে। দোকানের মধ্যে হ্যারিকে কোথাও খুঁজে না পেয়ে সে দোকানের বাইরে চলে আসে। সেখানে এক জোকার বাচ্চাদেরকে খেলা দেখাচ্ছিল। জোকারের খেলা দেখে অবাক হয়ে সে জোকারের পিছু পিছু চলে যায়। এদিকে হ্যারি দোকানে এসে জেনিফারকে খুঁজে পায় না। সে অনেক টেনশনে পড়ে যায় আর ভাবতে থাকে, এই বুঝি আমার $6 মিলিয়ন হাতছাড়া হয়ে গেল। $6 মিলিয়ন লোভে সে হন্য হয়ে জেনিফারকে খুঁজতে থাকে আর হারিয়ে যাওয়া বাচ্চাদের খুঁজে পাওয়ার রুমে গিয়ে দেখে জেনিফার একটি বাচ্চা মেয়ের কাছ থেকে ললিপপ কেড়ে নিয়ে মনের আনন্দে বসে বসে ললিপপ খাচ্ছে। হ্যারি জেনিফারকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে যায়। অত্যন্ত ক্ষুধার্ত জেনিফার গোগ্রাসে খাবার খেতে থাকে, যেটা দেখে হ্যারি অনেক বিব্রত বোধ করে। হ্যারি মাথা গরম না করে জেনিফারকে শিখিয়ে দেয় কিভাবে কাঁটা চামচ দিয়ে খাবার খেতে হয়। জেনিফার অনেক ট্যালেন্টেড ছিল, সে খুব সহজেই কাঁটা চামচ দিয়ে খাবার খাওয়া শিখে যায়। এরপর সুযোগ পেয়ে হ্যারি জেনিফারকে সম্মোহিত করে তার ব্রেসলেটটি চুরি করে নিয়ে যায় আর তাকে শপিং মলে বসিয়ে রেখে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সহজ সরল জেনিফার হ্যারির অপেক্ষা করতে থাকে। কত মানুষ আসে যায়, কিন্তু হ্যারি আর আসে না। অপেক্ষা করতে করতে অনেক রাত হয়ে যায়। এর মধ্যেই শপিং মল বন্ধ হয়ে যায় আর শপিং মলের কর্মীরা তাকে বাইরে বের করে দেয়। এদিকে জামা কাপড় গুছিয়ে হ্যারি এই এলাকা ছেড়ে দূরে কোথাও পালিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ট্রাফিক সিগন্যালের লোগোটি দেখে জেনিফারের কথা মনে পড়ে যায়। সে বুঝতে পারে যে জেনিফার তার কথার বাইরে কোথাও যাবে না। সে হয়তো এখনো তার জন্য শপিং মলে অপেক্ষা করছে। হ্যারির সহজ সরল জেনিফারের জন্য অনেক মায়া লেগে যায়। সে আবারও ওই শপিং মলের সামনে যায়। শপিং মলের সামনে গিয়ে দেখে সহায় সম্বল আশ্রয়হীন মেয়েটি বৃষ্টির মধ্যে অনাথের মতো জবুতবু হয়ে শপিং মলের সামনে বসে আছে। এই অবস্থায় জেনিফারকে দেখে হ্যারির অনেক মায়া হয়। সে জেনিফারকে নিয়ে একটি হোটেলে আশ্রয় নেয়। হোটেল রুমে কার্ড প্রেস করলে রুমের লাইট জ্বলে ওঠে। এই বিষয়টা জেনিফারের অনেক ভালো লাগে। হ্যারি যখন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়, সেই সুযোগে জেনিফার বারবার কার্ড প্রেস করতে থাকে, যার কারণে বারবার রুমের লাইট আপ ডাউন করতে থাকে। জেনিফারের কাছে বিষয়টা অনেক আশ্চর্যজনক ছিল, তাই সে বারবার ঘরের লাইট অন অফ করতে থাকে। এদিকে বাথরুমে গোসল করতে ঢুকে বারবার লাইট অন অফ হওয়াতে হ্যারি অনেক বিরক্ত হয়ে যায় আর বাইরে এসে জেনিফারের হাত থেকে কার্ড ছিনিয়ে নিয়ে ঘরের লাইট জ্বালিয়ে দেয়। রাত্রিবেলা হ্যারি যখন ল্যাপটপে মুভি দেখতেছিল, জেনিফারও ল্যাপটপে মুভি দেখতে চলে আসে। হ্যারি বিরক্ত হয়ে ঘুমাতে চলে যায়। এদিকে সারা রাত ধরে জেনিফার মুভি দেখতে থাকে। মুভি দেখে কিছুক্ষণ কান্না করে, কিছুক্ষণ হাসে, আবার অ্যাকশন সিকোয়েন্স দেখে তাদের মতো অ্যাকশন করতে থাকে। পরদিন সকালবেলা হ্যারির পার্টনার ফোন করে বলে, হ্যারি তুমি এখন কোথায় আছো? তুমি যেখানেই থাকো সেখান থেকে তাড়াতাড়ি পালাও। আমরা কিছুদিন আগে যেই মহিলার সাথে প্রতারণা করেছিলাম, সেই মহিলা রেগে আগুন হয়ে আছে। সে স্যাটেলাইটে তোমার মোবাইল ট্র্যাকিং করে তোমাকে ধরার জন্য 4 দিক থেকে লোকজন পাঠাচ্ছে। তোমার হাতে মনে হয় বেশি সময় বাকি নেই। তুমি যেখানে আসো সেখান থেকে তাড়াতাড়ি পালাও। এই কথা শুনে হ্যারি মুহূর্তের মধ্যেই তার জিনিসপত্র নিয়ে পালাতে থাকে, কিন্তু দরজা খুলেই দেখে ওই গুন্ডারা হোটেল পর্যন্ত পৌঁছে গেছে। সে তৎক্ষণাৎ একটি মারাত্মক প্ল্যান করে। রুমে থাকা অ্যালার্ম ঘুরে দিয়ে একটি বোমা বানায়। এদিকে গুন্ডারা তার রুমে ঢুকিয়ে দেখে একটি টাইম বোম সেট আপ করা। তারা সবাই ভয়ে ফ্লোরে শুয়ে পড়ে।
যতক্ষণে গুন্ডারা বুঝতে পারে এটা আসলে অ্যালার্ম ঘড়ি, ততক্ষণে হ্যারি তার মালামাল রেখে জেনিফারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। গুন্ডারা তাদেরকে ধাওয়া করতে করতে চারিদিক থেকে ঘিরে ফেলে। ঠিক তখনই জেনিফার গত রাতে দেখা মুভির মতো গুন্ডাদের সাথে ফাইট করতে থাকে। সে ব্রুসলি, মুহাম্মদ আলী সহ বিভিন্ন বিখ্যাত ফাইটারদের স্টাইলে ফাইট করতে থাকে। কিন্তু এক পর্যায়ে গুন্ডারা বন্দুকের মুখে হ্যারিকে তুলে নিয়ে যায়। হ্যারি জেনিফারকে পালিয়ে যেতে বলে, কিন্তু জেনিফার একটি সাইকেল নিয়ে গুন্ডাদের গাড়ির পিছু নিতে থাকে। অবশেষে হ্যারিকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে আনে। হ্যারি তার পার্টনারের সাথে কথা বলে জানতে পারে এই এলাকায় থমাস নামের তাদের মতোই এক বাটপার অনেকদিন যাবৎ বাটপারি করে আসতেছে। তার কাছে গেলেই হ্যারির গা ঢাকা দেওয়ার মতো ব্যবস্থা হয়ে যাবে। হ্যারি থমাসের সাথে দেখা করে জেনিফারকে তার স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয়। থমাস এই এলাকার মানুষের কাছে ঈশ্বরের অবতার নামে পরিচিত। থমাস হ্যারি আর জেনিফারের থাকার ব্যবস্থা করে দেয়। হ্যারি জেনিফারকে জিজ্ঞেস করে, তুমি এত কিছু শিখলে কিভাবে? তখন জেনিফার বলে, গতকাল রাতে তুমি যে বাক্সটি দিয়েছিলে সেটা থেকে আমি মারামারি থেকে শুরু করে কথাবার্তা সবকিছুই শিখে নিয়েছি। জেনিফারের সরলতায় হ্যারি অনেক মুগ্ধ হয়ে যায়। ব্রেসলেটটি চুরি করার কারণে হ্যারির অনেক অনুশোচনাও হতে থাকে, তাই সে চুপি চুপি আবারও জেনিফারের ব্রেসলেটটি ফিরিয়ে দেয়। কোনো এক জায়গায় বেশিক্ষণ থাকাটা হ্যারির জন্য নিরাপদ ছিল না, তাই হ্যারি থমাসের সাহায্য নিয়ে এই এলাকা ছেড়ে সিওল চলে যায়। সিওল এসে হ্যারির ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার মায়ের সাথে তার শেষবার এখানেই দেখা হয়েছিল। হ্যারির মনে শুধু একটাই কষ্ট, তার মা তাকে ছেড়ে চলে যাওয়ার আগে শেষবারের মতো বিদায়ও জানায়নি। তখনই জেনিফার সেখানে থাকা একটি পাথরের গায়ে হ্যারির উদ্দেশ্যে তার মায়ের লেখা শেষ কথাগুলো খুঁজে পায়। সেখানে লেখা ছিল, বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বর্তমান পরিস্থিতি আমি তোমাকে কোনোভাবেই বোঝাতে পারবো না, তাই তোমাকে না বলেই চলে যেতে হলো। হ্যারি বুঝতে পারে যে তার মা তাকে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করেনি, হয়তো অনেক বড় কোনো কারণ ছিল। হ্যারির মনে তার মায়ের প্রতি সকল রাগ অভিমান দূর হয়ে যায়। এর মধ্যেই ওই গুন্ডারা হ্যারিকে খুঁজতে খুঁজতে সিওল চলে আসে। গুন্ডারা তাদেরকে ধাওয়া করতে করতে এমনভাবে সমুদ্রের পাড়ে আটকে ফেলে যেখান থেকে পালানোর কোনো উপায় ছিল না। গুন্ডাদের বস হ্যারিকে বলে, এবার কোথায় পালাবি? আজকে তোদের মৃত্যু নিশ্চিত। উপরে থাকলে গুলি খেয়ে মরবি, আর এখান থেকে ঝাঁপ দিলে পানিতে ডুবে মরবি। হ্যারি বুঝতে পারে যে তাদের আর পালানোর কোনো উপায় নেই, তাই জেনিফারকে বাঁচানোর জন্য হ্যারি গুন্ডাদের বসকে বলে, আমার সাথে এই মেয়ের কোনো সম্পর্ক নেই। আমি এই মেয়ের ব্রেসলেটটি চুরি করেছিলাম, যার কারণে এই মেয়েটি আমার পেছনে লেগেছিল। এখন আমি তার ব্রেসলেট তাকে ফিরিয়ে দিয়েছি। তোমরা আমাকে মেরে ফেললেও এই সহজ সরল মেয়েটির কিছু করো না। এদিকে সহজ সরল জেনিফার হ্যারির চালাকি বুঝতে না পেরে বলে, তুমি মিথ্যা কথা কেন বলছো? আমি তোমার স্ত্রী, তুমি আমাকে অস্বীকার করতে পারো না। গুন্ডারা যখন জানতে পারে জেনিফার হ্যারির স্ত্রী আর হ্যারি তাদেরকে আবারও বোকা বানানোর চেষ্টা করছে, তারা অনেক রেগে যায় আর তাদের দুজনকে এখানেই গুলি করে মেরে ফেলতে চায়। তখনই জেনিফার হ্যারিকে ধাক্কা দিয়ে দুজনে পানিতে ঝাঁপিয়ে পড়ে। এত উঁচু থেকে ঝাঁপ দিয়ে সাঁতার না জানা হ্যারি পানির নিচে ডুবে যেতে থাকে। ঠিক তখনই ঈশ্বরের অবতার হয়ে জেনিফার হ্যারির জীবন বাঁচায়। হ্যারির কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায় যে জেনিফার আসলে একজন জলপরী। জলপরীদের একটি স্পেশাল পাওয়ার ছিল, তারা যে কোনো মানুষকে স্পর্শ করে তাদের ব্রেইন থেকে অতীতের যে কোনো স্মৃতি মুছে দিতে পারে। তাই নিজের পরিচয় লুকানোর জন্য জেনিফার হ্যারিকে কিস করে। কিস করার সাথে সাথেই হ্যারির ব্রেইন থেকে জেনিফারের সকল অস্তিত্ব মুছে যেতে থাকে। সে সম্পূর্ণভাবে ভুলে যায় যে জেনিফারের সাথে তার কোনোদিন দেখা হয়েছিল। জেনিফার হ্যারিকে নিরাপদে সমুদ্রের পাড়ে নিয়ে আসে। আসলে জেনিফার হ্যারিকে অনেক ভালোবাসতো, কিন্তু সে জানতো যে মানুষ আর জলপরীর ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। তাই জেনিফার তার ভালোবাসার প্রমাণ হিসেবে ব্রেসলেটটিকে হ্যারির হাতে পরিয়ে দেয়। হ্যারির কাছ থেকে বিদায় নিতে জেনিফারের হৃদয় ভেঙে চৌচির হয়ে যায়।